পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রে আন্তর্জাতিক চন্দ্র দিবসে বিজ্ঞান চর্চার বার্তা। আন্তর্জাতিক চন্দ্র দিবস উপলক্ষে সোমবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে দিনব্যাপী বিজ্ঞান ভিত্তিক নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ এনসিএসএম, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের অধীনস্থ পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং বিজ্ঞান প্রেমীদের উৎসাহ ব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানের সূচনায় চাঁদ ও মহাকাশ বিজ্ঞান বিষয়ক একটি জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হয়। এরপর মুন ক্রেটার তৈরির হাতে কলমে প্রদর্শনী, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ওপেন হাউস বিজ্ঞান কুইজ এবং হ্যান্ডস অন দ্য মুন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী পড়ুয়ারা চাঁদের গঠন, পৃষ্ঠের বৈশিষ্ট্য এবং মহাকাশ অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। আবহাওয়া অনুকূল থাকলে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণেরও ব্যবস্থা রাখা হয়, কিন্তু খারাপ আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে চাঁদ দেখার কর্মসূচি স্থগিত রাখা হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় সফল অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিবস আজকের দিনে 1969 সালে আজকের দিনে মানুষ প্রথম আমাদের এই পৃথিবীর বাইরে কোন একটা জায়গায় পা রেখেছিল, সেটা ছিল চাঁদ। সেটাকেই আমরা আজকে সেলিব্রেশন করলাম যে মানুষ পৃথিবীর বাইরে কোথাও জায়গায় জায়গায় পা রেখেছিল এবং আগামী দিনের আমাদের যে মহাকাশযানের যে ভবিষ্যৎ হতে চলেছে সেটাই ছিল আজকের মূল আলোচনার বিষয়। আমরা ছাত্রছাত্রীদেরকে জানাতে চাইলাম যে শুধুমাত্র চাঁদটা আমাদের আজ আগামী দিনের একটা ডেস্টিনেশন শুধু নয়, চাঁদ বাইরে আমরা যে আরো মহাকাশ যে আমাদের বিস্তৃত রয়েছে সেটার সম্বন্ধে আর কি কি তথ্য তাদের রয়েছে এবং আগামী দিনে স্পেস সায়েন্স যে কোন জায়গায় চলে যাচ্ছে। কারণ আপনারা জানেন ইলন মাস্কের কথা, তার স্পাই এক্স এক্স রয়েছে, স্পেস এক্স রয়েছে এবং ব্লু ডার্টের কথা। তারা কি করছে আগামী দিনে এই মহাকাশটাকে একটা পণ্যর হিসেবে ব্যবহার করছে, একটা বাণিজ্যিকভাবে মহাকাশটাকে ব্যবহার করতে যাচ্ছে। তার রিলেটেড তথ্য শুধু এগুলোই ছিল ছাত্রছাত্রীদেরকে যে আমাদের মূল উদ্দেশ্য তুলে ধরা। পুরুলিয়ার প্রায় অনেকগুলি স্কুল থেকে প্রায় 100 শতাধিক ছাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এছাড়া অনুষ্ঠানের বক্তব্য ছাড়াও ছিল একটা এসে রাইটিং কম্পিটিশন, একটা কুইজ কম্পিটিশন এবং মুন ক্রেটার্স মেকিং ওয়ার্কশপ একটা পার্ট 1টা ছিল। এবং আমরা সেকেন্ড হাফে মুন এর আরেকটা কিছু ওয়ার্কশপ রেখেছি যেখানে মুনের ফেজ তৈরি করা এবং মুনের সারফেস তৈরি করা। এছাড়া আমরা ঠিক সন্ধ্যে 6টার থেকে আমাদের বাগানে টেলিস্কোপ লাগাবো, যেটা সবাইকে জন্য উন্মুক্ত করা থাকবে। আকাশ যদি পরিষ্কার থাকে আমরা টেলিস্কোপ দিয়ে আজকে চাঁদ দেখাবো যারা যারা আসবে আমাদের সায়েন্স সেন্টারে। মূলত কি এই প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতেই কি এই উদ্যোগ? একদম। আমাদের সবচেয়ে ভালো লাগলো যারা ছাত্রছাত্রীদের বক্তৃতা শুনবো তাদের অফুরন্ত প্রশ্ন উত্তর, যে আমরা যে আগামী দিনে মহাবিশ্ব যে কিভাবে পরিবর্তন হচ্ছে এবং দেখার যে পরিপাটিটা বা প্রেক্ষাপটে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা যে তাদের কাছে এতটা ইন্টারেস্টিং সেটা আমরা জানা ছিল না। কারণ চন্দ্রযান 3 সাফল্য আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা ভারতীয় হিসেবে পারি, আমরা কিন্তু মহাকাশটাকে আরো বেশি ব্যাপ্তি করতে পারি। সেটাই ছাত্রছাত্রীদের মনে খুব ভালো প্রভাব ফেলেছে যে আগামী দিনে চন্দ্রযান 4 এবং 5 যে মিশন বা আমাদের নাসার যে আগামী দিনের কাজ সেগুলো কিভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে তাদের কাছে আমার অভূতপূর্ব সাড়া পেয়েছে। সেই হিসাবে আপনার নাম ও আমার নাম পরিচয়? সুমন কর্মকার, শিক্ষা আধিকারিক, জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া।